ডাল রান্না করলে এমনভাবে রান্না করতে হবে যাতে সাথে আর অন্য কোনো কিছুর দরকার না লাগে। আজকে আপনাদেরকে তেমনই একটা ডালের রেসিপি শেয়ার করছি। আমার বাসায় যেদিন এই ডালটা রান্না হয় সেদিন কিন্তু সাথে আর অন্য কোনো কিছু রান্না করতে হয় না, কারণ এটা এত বেশি মজার হয়, সবাই এটা দিয়ে তৃপ্তি করে খেয়ে নেয়। তো এর জন্য শুরুতে আমার লাগছে মসুরের ডাল। আমি এখানে 1 কাপ পরিমাণে মসুরের ডাল ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, সেটাই নিয়ে নিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে একদম চিকন করে কেটে রাখা আলু, দেশি যে গোল আলুগুলো থাকে আমি সেই 2টা আলু নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি টমেটো কুচি, এখানে আমি 2টা টমেটো নিয়েছি, আর টমেটোটা কিন্তু অবশ্যই দিতে হবে। তারপর এখানে নিয়ে নিলাম পেঁয়াজের কুচি আর রসুনের কুচি। রসুনের পরিমাণটাও কিন্তু একটু বেশি দিবেন, তাহলে খেতেও বেশি মজার হবে। নিয়ে নিলাম 8 থেকে 10টার মতো কাঁচামরিচের ফালি, হাফ চা চামচ করে শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এই সব কিছুকে একত্রে বেশ ভালোভাবে মিলিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ডালটাকে এভাবে প্রথমে কিছুক্ষণ ভেজে নিলে ডালের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকে না। তো আমি 4 থেকে 5 মিনিটের মতো ডালটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি বা ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে 3 কাপ পরিমাণে দিয়ে দিলাম পানি। পানিটা এমনভাবে দিবেন যাতে ডালটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে আসে, আর এই ডালটা একেবারে পাতলাও হয়ে না যায়, আবার একদম ঘনও না থাকে। তো ঢাকনা দিয়ে ডালটাকে আমি বেশ ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন যেটা করব, একটা ডাল ঘুটনি দিয়ে এই ডালটাকে আলতো করে একটু ঘুটে দিব, যাতে কিছু ডাল একটু গলে যায় আর কিছু ডাল একটু আস্ত থাকে। একেবারে পাতলা ডালের মতো কিন্তু মিহি করে ঘুটে দেওয়ার কোনো দরকার নেই, একটু আস্তে আস্তে থাকলে কিন্তু এই ডালটা খেতে বেশি মজার হয়। তো এখন এই ডালটাকে আমি এভাবে চুলার উপরে একদম কম আঁচে কিছুক্ষণের জন্য রেখে দিব। এদিক থেকে অন্য একটা প্যানে 1/3 কাপ তেলের মধ্যে আমি একটুখানি হলুদের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর এখানে 3টা ডিম সেদ্ধ করে রেখেছিলাম, আর ডিমগুলোকে কিন্তু মাঝখানে কেটে নিয়েছি। তো এই ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে ডিমগুলোকে আমি উল্টিয়ে পাল্টে ভেজে নিচ্ছি। তো একটু লালচে করেই কিন্তু ভেজে নিতে হবে, তাহলে ডালের মধ্যে দিলে এই ডিমের কুসুমগুলো কিন্তু একদম খুলে আসবে না। ডিমের পরিমাণটা কিন্তু আপনারা এখানে আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। তো ডিমগুলো লাল করে ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে এই একই তেলের মধ্যে আমি 3টা গোটা শুকনো মরিচ আর হাফ চামচের মতো গোটা জিরা দিয়ে দিলাম। এগুলো সুন্দরভাবে ফোড়ন চলে আসলে তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি আর রসুন কুচি। তার সাথে এখানে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। তো এখন এই পেঁয়াজ আর রসুনটা বাদামি হয়ে আসা পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর ডালের বাগার দেওয়ার সময় কিন্তু আমি পেঁয়াজ এবং রসুন দুটোই দিই, এতে স্বাদ বেশ ভালো আসে। তো এদিক থেকে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটাকে আমি ডালের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে 2-1 মিনিটের মতো একটু জ্বালিয়ে নিচ্ছি। তারপর যেই বাগারটা রেডি করে রেখেছিলাম সেই বাগারটা দিয়ে দিলাম। এখন ডালের সাথে বাগারটাকেও আলতো করে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার আসে, তাই অবশ্যই কিন্তু ধনিয়া পাতাটা দিবেন। ধনিয়া পাতা দিয়ে বেশ ভালোভাবে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে আর 2 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু মজার এই ডালটা একদম তৈরি হয়ে যাবে। এই ডালটা যেদিন বাসায় আপনারা রান্না করবেন সেদিন দেখবেন আর অন্য কোনো কিছু রান্না করতে হচ্ছে না, কারণ এটা দিয়েই সবাই 2 প্লেট ভাত একদম চোখ বন্ধ করে তৃপ্তি সহকারে খেয়ে নেবে, আর একবার খাওয়ার পরে বারবার খেতে চাইবে, এত বেশি মজার হয় এই ডালটা। আজকের এই ডালের রেসিপিটা আশা করছি অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি আমার পেজটাতে একটা ফলো দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।